নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের এখানে 4 পিস মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। এই মাছ দিয়ে একটা মাছের বাটি চচ্চড়ি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু বাটা হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। আজকে রান্নাটা হচ্ছে বাটি চচ্চড়ি, কিন্তু আমি বাটির মধ্যে করব না, এটা একটা কড়ার মধ্যে করব। নুন হলুদ মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা কিছুটা আলু, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে 1.5 খানা মতো পেঁয়াজ আছে, একদম সরু করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একদম ছোট একটা টমেটো, আর এখানে আছে 4-5টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে এই মাছের সঙ্গে খুব ভালো করে এগুলোকে আমি মেখে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো তেল। সব একসঙ্গেই মাখবো আমি দিয়ে। আর কোনো মশলা আমি এতে দেব না। বাটা হলুদ কালারটা একটু ফিকে লাগছে, সেই কারণে একটু হালকা করে এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/2 চামচেরও কম আছে এখানে। এইভাবে মেখে আমি এটাকে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখাচ্ছি। রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি সমস্ত দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, খুব সামান্যই দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মাছ আর সবজিগুলোকে। বাটিটা ধরেই বসিয়ে দিলে ভালো হতো, কিন্তু স্টিলের বাটি যদি ঠিকঠাক না হয় সেই কারণে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, একটু উষ্ণ গরম জল দিলাম। ততটাই জল দিতে হবে যাতে আলু পেঁয়াজগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। সব প্রায় দেয়া হয়ে গেল। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5-6 মিনিট মাঝারি আছে, একদম কমও করব না, একদম বেশিও না, মাঝারি আছে এটাকে রান্না করব। চলুন ফেরত এসে দেখাচ্ছি। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, একদম গ্যাস কম করে রান্না করলাম। এবার ঢাকাটা খুলছি।
জলটা একদম শুকিয়ে গেছে, আলু পেঁয়াজ সব সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না একদম রেডি। গ্যাসটা বন্ধ করে দেবো এবার আমি, দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। রান্না করলাম মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ির মতো করে একটা রেসিপি। আপনারা দেখলেন, এভাবে রান্না করে আপনারাও একদিন খাবেন, দারুণ খেতে লাগে। মাছের স্বাদটা পুরোপুরি পাওয়া যায়, কম মশলা দিয়ে করেছি। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।